আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কবরটা জিয়ারত করব। আসার পরে দেখলাম এখানে এই আপনার যাওয়া যাচ্ছে না, মেইন গেট ফটকে আপনার অবরুদ্ধ করা। কবরের যেহেতু এখনো পরিপূর্ণ সংস্কারটা হয় নাই বা অন্য কোনো সিকিউরিটির বিষয় নিয়ে মাথায় রেখে সম্ভবত এটা আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা আসছিলাম, আমরা গতকালকে আসতে পারি নাই, রাস্তাঘাটে যানজট ছিল, একটু সমস্যার কারণে আসতে পারি নাই। এই জন্য আজকে আসছিলাম খেয়াল আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কবরটা জিয়ারত করব। এই কারণে আমরা এখন ফেনী থেকে আসছি। যাই হোক, নিরাপত্তার কারণে যখন এটা হয় না, এটার জন্য আমাদের কোনো আবৃত্তি নেই। আমরা দোয়া করি ওনাকে আল্লাহ যাতে জান্নাতবাসী করুক। আমরা গতকাল জানাজায় এসেছিলাম, আসার পর আজকে সকালে মনে করেছিলাম আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করব। এসেই দেখলাম পথ বন্ধ করা, হয়তো উপরের থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয়ভাবে হয়তো নির্দেশ দেওয়া না হয়, ভিতরে কোনো কাজ চলতেছে। তো আমরা আসলে এসেছিলাম কবর জিয়ারত করার জন্য। তো আমরা কিন্তু প্রতিবন্ধকতা দেখেই হয়তো কখন এই প্রতিবন্ধকতা ছেড়ে দিবে জানি না, হয়তো আমরা আরও অপেক্ষা করব, দেখব, গিয়ে যেন কবর জিয়ারত করতে পারি। এখানে আসছিলাম দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য আসছিলাম। আসার পরে দেখলাম এখানে এই আপনার যাওয়া যাচ্ছে না, মেইন গেট ফটকে আপনার অবরুদ্ধ করা। তো জিজ্ঞেস করেছি আমি পুলিশকে, কেন? ওই উপর থেকে নির্দেশ আসতে হবে, এখন পর্যন্ত নির্দেশ আসে নাই। আমি জিজ্ঞেস করছি কখন, তো সেটা বলতে পারবো না, এর জন্য অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম। আমি এখানে আসছিলাম মূলত আমরা এখানে 5-6 জন চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে আসছিলাম, কালকে জনজয় অংশগ্রহণ করেছি। আমরা ভাবছি আজকে সকালবেলা আমরা একটু জিয়ারত করে তারপর দেশে ফিরে যাব, সেই জন্য আসছিলাম। সরি না, এসে তো দেখলাম এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এখন বন্ধ আছে। হয়তো আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী বন্ধ আছে, এরকম কিছু হবে। এবং কবরের যেহেতু এখনো পরিপূর্ণ সংস্কারটা হয় নাই বা অন্য কোনো সিকিউরিটির বিষয় নিয়ে মাথায় রেখে সম্ভবত এটা আপাতত বন্ধ রাখা হয়েছে।